আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আম, বিশেষ পর্ব প্রচারের আগে লাইভে আসার কথা ছিল এবং যে কারণে লাইভে আসা। তো আমি একটু সময় নিব, খুব বেশি কিছুক্ষণ না, একটু সময় নিব যাতে করে মোটামুটি সবাই একটু চলে আসে। তারপরে আমরা ইনশাল্লাহ শুরু করব। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছেন, আসলে সবার সালামের আলাদা করে উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে। সবার জন্যই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নিশ্চয়ই, আশা করছি। আচ্ছা, আমি ভূমিকা না করে সরাসরি একদম টু দ্য পয়েন্টে চলে আসি, কারণ আমার লাইভটি শেষ হওয়া মাত্রই যেই বিশেষ পর্বটি, লাইফের যে বিশেষ পর্বটি নিয়ে আমার অনেক 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 দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা এপিসোড করার। তো সেই এপিসোডটি প্রচার শুরু হয়ে যাবে জাস্ট লাইভটা শেষ করার পরপরই। তো আমি আসলে এই লাইভটা না করলেও পারতাম। আমি আসলে অনুষ্ঠানটার গুরুত্ব বোঝানোর জন্য লাইভে এসেছি, যে আসলে অনুষ্ঠানের গুরুত্বটা অনেক 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 বেশি। এটা এক ধরনের প্রমোশন আপনারা বলতে পারেন। এবং ডেফিনেটলি এই কথাগুলো অনেকটাই রিপিট হয়ে যাবে আমার ওই অনুষ্ঠানের মধ্যে, কারণ আপনারা এখন যেটা শুনতে পাচ্ছেন সেটারই অনেক অনেক রিপিট হয়ে যাবে। কিন্তু আম, আমি বোধহয় কথাটা বারবারই বলেছি আপনাদেরকে, সেটা হলো যে আমার ক্যারিয়ারের অনেক বড় একটা ইচ্ছার জায়গা ছিল যে এরকম একটা, বিশেষ করে আমি সব ধরনের মানুষের জীবনের গল্প নিয়ে কাজ করেছি, জেনেছি, প্রচার করেছি, প্রচার করার মতো করে চেষ্টা করেছি। কিন্তু এই জায়গাটা, এই গ্রাউন্ডের কোনো একজন মানুষ যাকে নিয়ে আমার অনেক দিনের শখ ছিল, ইচ্ছা ছিল যে তাকে নিয়ে অন্তত তার লাইফের গল্পটা আমি নিয়ে আসতে চাই। তো সেই সুযোগটা আল্লাহ এমনভাবে করে দিয়েছেন, সেজন্য আল্লাহর প্রতি মানে কৃতজ্ঞতা জানাই। এবং ইচ্ছা ছিল, ইচ্ছা প্রায় 16 বছর পরে এসে পূর্ণ হলো। তো আলহামদুলিল্লাহ, এটা একটা অসাধারণ এপিসোড, যেটা রেকর্ড করে, প্রসেস করে, যারা এটার জন্য ফান্ড করেছেন বা যারা স্পন্সর করেছেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে, সো অনেক লেন্দি একটা সময় আমাদের পার করতে হয়েছে আসলে। টু বি অনেস্ট, 1 বছরেরও বেশি। আপনারা হয়তো 1-2 মাস যাবত প্রমোশন শুনছেন, কিন্তু এই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। এবং সেটার আলোর মুখ কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এটার জন্য লাইভে আসা, এবং আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, যতটুকুই থাকুক না কখনের সময়টুকু, সেটা 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক। আজকে যেহেতু শুক্রবারের দিন এবং আপনারা সবাই মোটামুটি ফ্রি আছেন, তো আমি আপনাদেরকে একটা বিশেষ অনুরোধও করব যে এই এপিসোডটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এবং যদি আপনাদের মনে হয় যে এটা আসলে সবার জানা উচিত, এই 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 গল্পটা সবার জানা উচিত, এবং জানলে এটা ডেফিনেটলি আপনার এবং প্লাস হচ্ছে আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদের লাইফে কোনো কিছু অ্যাড করতে পারে, তাহলে আপনারা শেয়ার করবেন। এটা হচ্ছে আপনাদেরকে বলা। এবং ডেফিনেটলি আপনারা আপনাদের জায়গাটা থেকে ট্যাগ করবেন। তো আম, আর কোনো কথা না বাড়াই, আর অন্য কোনো ইস্যু নেই। দুটো ইস্যু নিয়ে ছোট্ট করে একটু বলে রাখি। একটা হচ্ছে যে আপনারা বোধহয় জাহানারার আপডেটটা নিয়ে অনেক বেশি উদ্গ্রীব আছেন। জাহানারার আপডেটটা আমরাও দ্রুত করবার চেষ্টা করছি, কিন্তু আমরা দুটো কারণ অলরেডি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছি আপন ঠিকানার জাহানারা। একটা হচ্ছে যে উনি সরকারি চাকরি করেন, উনি চাইলেই ছুটি ম্যানেজ করে আসতে পারেন না, তো ওনার ছুটির সাথে ম্যানেজ করতে হয় আমাদেরকে। আরেকটা বিষয় যেটা হচ্ছে উনি কিছুদিন যাবৎ অসুস্থ। তো এই সুস্থ হওয়া পর্যন্ত আমাদেরকে সবাই মিলে একটু অপেক্ষা করতে হবে। আরও বেশ কয়েকটি গুড নিউজ অপেক্ষা করতেছে, সেগুলো আমরা অনেক বেশি যাচাই বাছাই করছি, কোয়ারি করছি। এবং কিছু প্রতিবন্ধকতাও আছে, সামাজিক বা পারিবারিক জটিলতা, সেগুলো যদি সমাধান করা সম্ভব হয় ইনশাল্লাহ আপনারা আরও বেশ কিছু গুড নিউজ আপনারা পাবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং এই মাসটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের মাস। আমরা সেদিন আমি একটা হিসাব করছিলাম যে আমাদের এই সেপ্টেম্বরে যতগুলো এপিসোড প্রচার হয়েছে আপন ঠিকানা, তার মধ্যে 10জন মানুষকে আমরা, 10জন পরিবার হারা সন্তানকে আমরা পরিবারে ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো এই মাসটা আমাদের টার্গেট থাকবে আরও আরও বেশি। যাই হোক, আপন ঠিকানা না, আমি আসলে লাইফের কথা বলতে এসেছি। এবং লাইফের এই এপিসোডটি আমি লাইভ শেষ করার সঙ্গে সঙ্গে আমি পাবলিশ করার চেষ্টা করব। এবং আপনাদেরকে বিনীত অনুরোধ করব পুরো অনুষ্ঠানটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। সেই জন্যে আসলে গুরুত্ব বোঝানোর জন্যই আমি লাইভে এসেছি। আর আমি সাধারণত এটা আমার বোধহয় 3 নম্বর লাইভ, মানে কোনো অনুষ্ঠান প্রচার করার আগে আমি সাধারণত লাইভে আসি না। তো শেষ করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন নাই বোধহয়? প্রশ্ন থাকলে প্রশ্ন অ্যান্সার করার জন্য একটা সময় না হয় লাইভে আবার আসা যাবে। ঠিক আছে,
থ্যাংক ইউ। আমার জন্য না, শুধুমাত্র আমার পুরো টিমের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমার পুরো টিমের জন্য, যেমন এই যে মহিউদ্দিন আমার অফিস প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, তারপরে আমাদের আরিফ ভাই, আমাদের জলিল ভাই, আরও অনেক ভাই আছেন যারা নাম প্রকাশ করতে চান না বা দেশের বাইরে থেকে কাজ করেন। এনাদের যে নিবেদিত শ্রম, এনাদের নিবেদিত মানে পরিশ্রম এবং ভালোবাসা, আর আলহামদুলিল্লাহ আপনাদের যে সাপোর্ট, এটার কারণে কিন্তু এই অনুষ্ঠানগুলো এত বেশি সফলতার মুখ দেখছে। আমরা যেন ভুল ত্রুটি মুক্ত থেকে সামনের দিকে কাজ করতে পারি এবং নিখুঁতভাবে কাজ করতে পারি, এমন কিছু করতে পারি যেটা করলে আসলে মানুষের উপকার হয়, হ্যাঁ, সেই রকম কাজ করতে পারি। তো সেটার জন্য দোয়া করবেন। আর আসলে আমি একটু আগে আমার অফিস থেকে আসলাম, মানে যে অফিসটা আপনারা দেখেন আসলে আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের, ওখানে খুব ফানি হলেও শোনাবে সত্য যে আসলে এসি নিয়ে আপনাদের অনেক কনসার্ন ছিল। তো এসির ম্যানেজ করা হয়েছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মাত্র বাসায় আসলাম, এসে মনে হলো যে না ঠিক আছে, আমি লাইভটা করার কথা ছিল, লাইভটা করি, করার পরে তারপরে হলো আপনাদেরকে জানাই। ভালো থাকবেন। লাইভে আসলে কোনো কারণ ছাড়া আসাটা উচিত না, যে কারণে লাইভে আসা হয় না। বাট থ্যাংক ইউ সো মাচ। আমার আর কোনো ইস্যু নাই। আপনারা সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, এবং সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার লাইভটি শেষ হওয়া মাত্রই আমি চেষ্টা করছি সেই এপিসোডটি ছেড়ে দেবার। আপনারা সবাই দেখবেন আশা করছি। আসসালামু আলাইকুম। আজকের মতো শেষ করি, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।